আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর খাদেম লইয়া আবার যুবকের সামনে গিয়া হাজির। ওয়াদা করে আসছিলেন, যুবকরে পরের দিন তোমার সঙ্গে আমার দেখা হবে। এ মুসলমান বন্ধুরা রে, পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে যুবকের ঘরের দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলেন। আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, যুবক তোমার সঙ্গে দেখা করার জন্য আমি একজন মুরব্বী আসছি, গতকালকে দেখা করেছিলাম। যুবক ঘরের দরওয়াজা খুলিয়া সম্মানের সাথে হুজুরকে ঘরে নিয়ে বসাইলেন। বললেন, হুজুর সারা রাত আমি চিন্তা করেছি, ক্ষণস্থায়ী ঘরের পিছনে টাকা আমি খরচ করব না, এই টাকাটা আপনাকে আমি দিয়ে দিব। তবে হুজুর আমি গুনাহগার, আমি এক ওয়াক্ত নামাজও পড়ি নাই। হুজুর আল্লাহকে ডাকি নাই, আমার উপরে মালিক মনে হয় রাগ হয়ে গেছে। তবে আপনি বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমি আপনার অনেক গুণগান শুনেছি। হুজুর্গ আপনার বরকতি হাত, যে হাত দিয়ে আপনি আল্লাহর নামের তসবিহগুলো আদায় করেন, যে জিহ্বা নারায়া নারায়া মালিককে ডাক দেন। হুজুর জানি না আমার সামনে কখন জানি মালাকুল মউত দাঁড়ায়া যায়, কোন দিন জানি আমাকে ধরে নিয়ে যায়। ও হুজুর আপনি একটা কাজ করলে পরে আপনাকে আমি 1 লক্ষ টাকার মালিক বানায়া দিব, টাকাটা আপনাকে দিয়ে দিব। আল্লাহর ওলি হযরতে মালিক দিনার ডাক দিয়া বলেন, কি কাজ করতে হবে বলো। ওই মুহূর্তে আল্লাহর ওলির সামনে যুবক ডাক দিয়া কয়, হুজুর আমি একটা কাগজ কলম আপনার হাতে উঠাইয়া দিব। ও হুজুর ওই কাগজের মধ্যে আপনি একটা কাজ করবেন, একটা লেখা লিখবেন। কয় কি লেখা? আপনি লিখবেন যে হুজুর আমি যুবকের নিকট থেকে 1 লক্ষ টাকা নিয়ে গেলাম, আর জান্নাতে একটা ঘর দেওয়ার দায়িত্বটা আমি নিলাম। এই লেখাটা লেখা হুজুর কাগজের মধ্যে আপনি একটু সাইন করিয়া দিবেন। আমি জানি হুজুর আমার কোনো আমল নাই, আমার কোনো ইবাদত নাই, আপনার বরকতি হাতের লেখাটা আমি সুন্দর করে ঘরে রেখে দিব, আর ঘরের মানুষদেরকে ওসিয়ত করে যাব, আমি যেদিন মারা যাব হুজুর আপনার বরকতি হাতের লেখাটা আমার কাপড়ের ভিতরে যদি এই কাগজটা ঢুকাইয়া দেওয়া হয়, হুজুর আমি জানি কোনো কাগজ ঢুকানো যায় না, কিন্তু আমার কোনো আমল নাই, আমার কোনো বন্দিগি নাই, আমার কোনো গোলামি নাই। আমি যদি এই কাগজটা সঙ্গে করে নিয়ে কাপড়ের ভিতরে ঢুকায় নিয়ে যেতে পারি, কাপড়ের মধ্যে যদি ফেরেশতারা আমাকে ধরে পাকড়াও করে, ওই দিন আমি কিছু আমল দিতে পারবো না, আমার কোনো আমল এদের সামনে হাজির হবে না। আমি ওই দিন কাগজটা বাড়াইয়া দিয়া বলবো, আল্লাহ আমি কোনো আমল নিয়ে আসতে পারি নাই, তোমার ফেরেশতাদেরকে বলো একজন বুজুর্গের হাতের লেখা নিয়ে আসছি, 1 লক্ষ টাকা মালিকের নামে বরাদ্দ দিয়ে আসছি, হুজুর্গ হতে পারে এই উসিলায় আল্লাহ আমারে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই মুহূর্তে ডাক দিয়ে বলে, যুবক ঠিক আছে দাও, কাগজ কলম দাও, আমি আল্লাহর সঙ্গে একটা চুক্তি করি। উনি এমন একজন বুজুর্গ, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, কোন বুজুর্গ জমিনে দাঁড়াইয়া কসম করলে আল্লাহ পাক ওই কসম মুহূর্তের মধ্যে পূরণ করে দেন। মালিক দিনার বললে, দাও কাগজ কলম দাও। 1 লক্ষ টাকা হাতে নিয়া কাগজ লইয়া কলম দিয়া সাইন করে বললেন, আল্লাহ তোমার উপরে তাওয়াক্কুল করে, তোমার উপরে ভরসা করে যুবকের নিকট থেকে তোমার নামে 1 লক্ষ টাকা নিয়ে গেলাম। আল্লাহ এই গোলামের কথাটা তুমি রাইখো, যুবককে তুমি জান্নাতে একটা ঘরের মালিক বানায়া দিও। 1 লক্ষ টাকা নিয়ে গিয়া যুবককে কাগজ লিখে দিয়ে বলে, যুবক লও কাগজ। 1 লক্ষ টাকা নিয়া বুজুর্গ আল্লাহর ওলি বাড়িতে যায় নাই, যুবকের ঘরের সামনে দাঁড়াইয়া এলাকার সব গরিব দুঃখীর ডাইকা টাকাটা বন্টন করে দিয়া উনি ওনার বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার জোরে বলে। সব টাকা গরিবদের মাঝে বিলীন করে দিয়া উনি বাড়ির দিকে রওনা দিছে। যার যার ইবাদত শুরু হয়ে গেছে, ওই যুবকটা খাটে দিলি তওবা করে নামাজি হয়ে গেছে, দিনের পথে চলা শুরু করেছে, আল্লাহর পথে চলা শুরু করেছে। মুসলমান কয়েক মাস পরে এই মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ার জন্য ওনার বাড়ির মসজিদে গেলেন।
বাড়ির মসজিদে যাওয়ার পর ফজরের নামাজ শেষ করিয়া মেহরাবের দিকে নজর দিলেন। তাকায়া দেখে মেহরাবের মধ্যে যে মুসলমান মিম্বর আছে, মিম্বর, ওই মিম্বরের উপরে হযরত তাকায়া দেখেন একটা কাগজের টুকরা পড়ে আছে। ওনার বাড়ির মসজিদে নামাজে গেলেন, মিম্বরের উপরে কাগজের টুকরা পড়ে আছে। হুজুর নামাজ শেষ করে মিম্বরের সামনে গেলেন, কাগজটা হাতে নিলেন, আশ্চর্য হয়ে গেলেন, চমকিয়া উঠলেন, কিরে মালিক, এই কাগজ না লেখা যুবকের হাতে দিয়েছিলাম, এই কাগজটা এখন আমার সামনে কেমনে আসলো রে মালিক? তোমার খেলা বোঝা যায় না রে মালিক, তোমার খেলা বোঝা যায় না রে আল্লাহ। কাগজ লেখা দিলাম যুবকের হাতে, এই কাগজটা আমার মসজিদে মেহরাবের মধ্যে মিম্বরের উপরে কি করে আসলো? কাগজটা আল্লাহর ওলি হাতে নিয়ে তাকায়া দেখে একদিকে লেখা মালিক দিনার লিখেছেন, আল্লাহ তোমার নামে 1 লক্ষ টাকা যুবকের হাতের থেকে নিয়েছি, বিনিময়ে তুমি তারে জান্নাতে একটা ঘর দিয়া দিও। অপর পৃষ্ঠায় লেখা দেখা যায়, লেখা আছে, এ মালিক দিনার, তুমি যে আমার সঙ্গে ওয়াদা করেছিলা যুবকের জান্নাতে একটা ঘর দিবা, আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে গিয়েছি, তার দানটা কবুল করে নিয়েছি। আমি আল্লাহ তোমার কসম পূরণ করেছি, সে মারা গেছে, তারে আমি আল্লাহ জান্নাতের ঘরের মালিক বানায়া দিয়েছি। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি কাগজটা হাতে নিয়ে রওনা হয়ে গেলেন। ওই যুবকের বাড়ির সামনে গিয়ে দাঁড়াইলেন, দাঁড়ায়া শুনতে পাইতেছেন ঘরের ভিতর থেকে চিৎকারের আওয়াজ। ঘরের কিনারায় দাঁড়ায়া চিৎকারের আওয়াজ পাইয়া আল্লাহর ওলি দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলেন। দরওয়াজার মধ্যে আওয়াজ দিয়ে, রে মুসলমান, ভিতরে ঢুকলেন আর বললেন, এই ঘরের যুবকটা কই? ঘরের লোকেরা হাউমা করে আর কাঁদে আর বলে, হযরত রাতের বেলা যুবকটার ইন্তেকাল হয়ে গেছে, যুবকটা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর ডাক দিয়ে বলেন, তারে গোসল করাইছে কে? আমি তাদের সঙ্গে একটু দেখা করতে চাই। আল্লাহর ওলি হযরতে মালিক দিনার যারা গোসল করাইছিল এদের সঙ্গে দেখা করলেন। বললেন, তোমাদেরকে যুবক কি কোনো কাগজ দিয়ে গেছে, ওসিয়ত করে গিয়েছে? কয়, হুজুর ঘরের ভিতর থেকে একটা কাগজের টুকরা আমাদের হাতে দিয়েছিল, হুজুর গোসল করাইয়া ওই কাগজটা কাফনের কাপড়ের ভিতরে ঢুকায় দিয়েছি। হযরতে মালিক দিনার ডাক দিয়া কয়, ওই কাগজটা হাতে দিলে কি তোমরা চিনবানি? কয়, হ্যাঁ চিনব। পকেট থেকে আল্লাহর ওলি কাগজটা বের করে এদেরকে দেখাইলে পরে কয়, হুজুর এই কাগজটাই তো আমরা কাফনের কাপড়ের ভিতরে দিয়েছিলাম, এই কাগজ আপনি কোথায় পাইলেন? হুজুর চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়ে বলে, আল্লাহ তোমার খেলা বোঝা যায় না রে মালিক। আল্লাহ তুমি কত বড় মালিক, কত বড় আল্লাহ। আমি কাগজ দিয়েছিলাম যুবকের হাতে, ওই কাগজটা তুমি আবার আমার হাতে পৌঁছায়া দিয়া যুবকের জান্নাতের সুসংবাদ দিয়েছো। এ মুসলমান, যদি মৃত্যুর আগে আগে খাঁটি তওবা করে আল্লাহর গোলামির মধ্যে আমরা প্রবেশ করতে পারি, ওই আল্লাহ ডেকে বলে, এ মানুষ তোমাদেরকে অনার্থক পাঠাই নাই, ও কারণে পাঠাই নাই, ও হেতুক পাঠাই নাই রে বান্দা। এই দুনিয়ার মধ্যে হায়াতের জীবনকে কাজে লাগাও, কারণ প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে, প্রত্যেকটা মিনিটের হিসাব হবে, ঘন্টার হিসাব হবে, সপ্তাহের হিসাব হবে, মাসের হিসাব হবে। জবান দিয়ে যা বারি করেন তা ফেরেশতারা লেখা শুরু করে দিয়েছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জবান দিয়ে যা বারি করেন ভালো মন্দ সব কিছু লেখা আছে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান দিয়ে ভালো মন্দ যা বলেন সব কিছু লেখা আছে। কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ। পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সব কিছু লিখে রাখে আমলনামায়।
কিছু ভালো মন্দ যা কিছু করতেছি সব কিছু লিখতেছেন, আমলনামার মধ্যে সব কিছু জমা পাবেন। এখন আমলনামা দেখা যায় না, একটা সময় আপনার আমার সামনে আমলনামাটা চলে আসবে। আল্লাহ রসুল বলেন ওই আমলনামাটা কত বড় হবে জানেন? তো আমলনামাটা তোমার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে আমলনামাটা তত বড় হয়ে তোমার সামনে আসবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, নরোত্তমপুর মানুষ পড়ো তোমার আমলনামা, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পড়ো। তখন বান্দা তাকায়া তাকায়া দেখবে লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, এই আমলনামার মধ্যে ছোট বড় ভালো মন্দ রাতে দিনে সকাল সন্ধ্যায় যা কিছু করেছি সেটা ভালো হোক আর মন্দ হোক সব কিছু বান্দার আমলনামার মধ্যে লেখা আছে। তখন বান্দা আফসোস করবে আর বলবে আরে যদি আরেকটু ভালো কাজ করতাম, আরেকটু ভালো কাজ করতাম। যখন মালাকুল মউত আপনার আমার সামনে আসবে, আসার পরে যখন চিবি দিয়ে গলার মধ্যে ধরবে রুহুটা বের করার জন্যে, আল্লাহু আকবার, একটু ভালো করে খেয়াল করে শোনেন। মালাকুল মউত প্রত্যেকটা মানুষের সামনে আসবে, যুবক নাই বৃদ্ধ নাই সবার সামনে আসবে। তখন মালাকুল মউত যখন রুহুটা বের করার জন্য আপনার গলার মধ্যে চিবি দিয়ে ধরবে আর বলবে সুম্মায়ুন জিহি কাল্লা, কে আসো এই মুহূর্তে আমার হাতরা সরাইয়া নিবা, কে আসো হাতরা সরাইয়া নিবা। ওই মুহূর্তে কোনো বীর বাহাদুর এমন নাই যে মালাকুল মউতের হাতরা গলার থেকে সরাইয়া নিব, না না না, হবে না। এই জন্য মরণ দুই ধরনের হয়, কাহারা মরণ হয় সুন্দর মরণ, আবার কাহারা মরণ হয় কি অসুন্দর মরণ। সুন্দর মরণ যাদের হবে এদের সামনে মালাকুল মউত আসবে, আসার পরে এই মুখের ভিতর দিয়ে, ভালো করে শোনেন, এই মুখের ভিতর দিয়ে ঢুইকা রুহুটা বের করতে চাবে। তখন রুহুটা বের করতে যখন চাবে তখন এই জবান কথা বলবে এ ফেরেশতা এইখান দিয়ে আইসো না, এইখান দিয়ে রুহুটা বের করো না। কেন? এই বান্দা জিব্বা নারায়া নারায়া আল্লাহ পাকের তসবিহগুলো আদায় করেছিল। আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তসবিহ পড়েছিল, আল্লাহরে ডাকছিল, কোরআন শরীফ পড়ছিল, এইখান দিয়ে আইসো না। মালাকুল মউত তখন এই কানের ভিতর দিয়ে ঢুইকা রুহুটা বের করতে চাবে, কান বলবে এই রুহু, এই মালাকুল মউত এইখান দা নিও না, এইখান দা রুহু বাড়ি করিও না। কারণ বান্দা এই কান দিয়া দিয়া ভালো ভালো কথা শুনছে, ওয়াজ শুনছে, কোরআন শরীফ পড়া শুনছে, সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন। তখন মালাকুল মউত হাতের দিক দিয়ে আসবে, হাতের দিক দিয়ে রুহুটা বের করতে চাবে, হাত বলবে এ মালাকুল মউত এই বেচারার না এই হাত দিয়ে দূরে দূরে কোরআন শরীফ খুলে খুলে পড়ছে, সুবহানাল্লাহ বলেন না জোরে। ওই যে আল্লাহ হাতের মধ্যে কর দিয়েছিল, এই কর গুনা গুনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তসবিহগুলো আদায় করছে, এইখান দিয়ে নিও না। তখন রুহুটা বের করার জন্য পায়ের দিক দিয়ে আসবে, পাও বলবে এই বান্দা আজীবন নেক কাজ করছে, ভালো কাজ করছে, হাইটা হাইটা মসজিদে গেছে, হাইটা ওলামায়ে কেরামের সামনে এসে বয়ান শুনছে। এখন মালাকুল মউত আল্লাহরে বলবে আল্লাহ কোন দিক দিয়ে বের করতাম? আমার আল্লাহ বলবেন এই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর পাগল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর পাগল ছিল। এই বান্দার সামনে তোমার হাতের তালুর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, তার সামনে ধরো, দেখবা সে পাগল হইয়া বের হওয়ার জন্য রেডি হয়ে যাবে। জোরে করো সুবহানাল্লাহ। তখন মালাকুল মউত এই লা ইলাহা ইল্লাল্লাহ কালমাটা লেখা যখন তার সামনে ধরবে, আর আল্লাহ বলবেন এখন বের হবে, তবে এমনে না, এখন একটা কাজ করো। এই বান্দার জন্য একটা সুসংবাদ ছিল, ও আবশিরু বিল জান্নাহ, জান্নাতের একটা সুসংবাদ ছিল, যে জান্নাত বান্দায় চোখে দেখে নাই, কানে শোনে নাই, অন্তরে কল্পনাও করে নাই, তার জন্য প্রস্তুত করেছি, রেডি করেছি। তখন বান্দার সামনে এই জান্নাতরা তুলিয়া ধরবে, বান্দা অপলক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে থাকবে, চোখ নাড়াবে না। আল্লাহ বলবেন এই মুহূর্তে কাজ করে ফলাইতে পারো। তখন আল্লাহ বলবেন উখরুজি, হে হে সফল আত্মা বের হয়ে আসো, বের হয়ে আসো। তখন মুসলমান বাবা ওই নেককারের রুহুটা আস্তে করে বের হবে। কেমনে? কয় আটার থেকে চুলটা টান দিলে যেমন আস্তে করে বের হয়ে আসে, ওই মানুষের রুহুটা আস্তে করে বের হবে, মখমলের কাপড়ে পেঁচাইয়া জান্নাতে ঢুকাই দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বল। আরেক বান্দাকে ধরবে, এই বান্দাকে আল্লাহ বলবেন পাপ করেছো, অন্যায় করেছো। বান্দায় যে মিশা কথা কইতে কইতে ডিগ্রি অর্জন করছে, এখন কোনটা হাসা মিশা এবারে কইতারে না। এখন বলবে যে আল্লাহ নামাজ তো পড়ছিলাম, হুজুরকে বয়াটাও শুনছিলাম, আলেমকে মহাব্বত করছিলাম, মাহফিলে টাকাও দিয়েছিলাম, মাদ্রাসায় টাকাও দিয়েছিলাম, সব ভালো কাজ করে আসছি। আল্লাহ বলবেন ঠিক আছে তো? আল্লাহ কাউকে ঠিক না, তাহলে আবার কেমন? সব ঠিক আছে। আল্লাহ আস্তে করে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
এই জবানে তালা যখন লাগবে, এখন পাট করে হাতে কথা কয়, কানে কথা কয়, চোখে কথা কয়, পায়ে কথা কয়, সব কথা বলা শুরু হয়ে গেছে। এর বিরুদ্ধে একটাও পক্ষে না, সব বিরুদ্ধে। এই বান্দা হাত দিয়ে গুনাহ করছে, পা দিয়ে গুনাহ করছে, জবানটারে ভালো কাজে লাগাই নাই, জবানটারে আজীবন খারাপ কাজে ব্যবহার করেছে। এখন বান্দা তাকায়া দেখবে তার পক্ষে কোনো সাক্ষী নাই, সব তার বিপক্ষে গেছে। আল্লাহু আকবার। কিন্তু কালমাওয়ালা তখন মুসলমান শেষ মুহূর্তে আল্লাহু আকবার। দুররাতুন নাসিহিন কিতাবের ভিতরে লেখক লিখেন যে ওই মুহূর্তে এই চোখের একটা ব্রু, একটা চুল আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার একটা কথা আছিল। কয় কি কথা আছিল? কি কথা বলো? আল্লাহ আমি দেখছি এই লোকটা একবার ওয়াজে গিয়া, আল্লাহ একটা নীরব জায়গাতে গিয়া তোমার ভয়ে আল্লাহ কাঁদছিল, এই চুলটা বেয়ে বেয়ে একটু পানি বাইরে হয়েছিল। আল্লাহ আমি আর ওর পক্ষে নেক কাজের পক্ষে সাক্ষ্য দিলাম। আল্লাহ বলবেন তুই সাক্ষ্য দেস? কয় হ্যাঁ। কয় যা ঠিক আছে, এটা আযাবের পরে আগে ডাক। কয় যা আমি তারে এই খাতিরে মাফ করে দিলাম। কিন্তু দমাতুল আসি তুতফি গদাবির রব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমরা বান্দা আছি, বন্দিগি নাই, গুনাহ আছে, তওবা নাই, আর বকে থাপ্পড় দিয়ে আমরা সেরকাশি করি, অহংকারী করি যে আমার মতন কয়জন আছে আমলওয়ালা। এজন্য মুসলমান ভাইরা রে আমার, কোন সময় তোমার আমার সামনে মালাকুল মউত দাঁড়াবে, কখন জানি তোমাকে আমাকে ধরে নিয়ে যাবে, পাকড়াও করে নিয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কার জীবন সফল আর কার জীবন বিফল? কে জীবন সফল করে কবরে যাইবা, আর কার জীবনটা বিফল একটু চিন্তা করো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কয় কার জীবন সফল আর কার জীবন বিফল? আমরা আজীবন শুনে আসছি হাসরের ময়দানে দুইটা দল হবে, এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। এক দলের আমলনামা ডান হাতে আসবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। হাসরের কঠিন দিনে দুইটা দল হবে বাবা, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। কে জান্নাতি আর কে জাহান্নামী হাসরের ময়দানে উঠলে পরে বোঝা যাবে কার আমল সুন্দর ছিল, কার চরিত্র কেমন ছিল, কে আল্লাহওয়ালা হয়ে কবরে গেছে। হাসরের কঠিন দিনে আমরা দাঁড়াবো, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। এই জন্য কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে, কার জীবন সফল হবে আর কার জীবন বিফল হবে, হাসরের দিন যারা আমল নামাটা ডান হাতে পাবে, এই ডান হাতে পাওয়ার জন্য আল্লাহর মর্জি মোয়াফেক জীবন চালাইতে হবে, জীবন পরিচালনা করতে হবে। আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না, রসুলের বিরুদ্ধে যাওয়া যাবে না, কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না, ওলামায়ে কেরামের বিপক্ষে যাওয়া যাবে না। তার কারণ হলো আল্লাহ বলেছেন ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। কিছু ঢুকলাম না, এক ওয়াক্ত নামাজ পড়লাম, 4 ওয়াক্তই পড়লাম না, এটার নাম কিন্তু মুসলমানিত্ব নয়, আর এইটা কিন্তু ইসলামের ভিতরে ঢুকা নয়। এই জন্য কার জীবন সফল আর কার জীবন বিফল, হাসরের দিন কি আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, এগুলো বুজুর্গরা অনেক চিন্তা করতেন। আহারে আমি কোন হাতে জানি আমলনামা পাই, কোন হাতে জানি আমলনামা পাই। এই জন্য তো মুসলমান ভাইরা, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই, উনি কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা, রাস্তা দিয়ে হাঁটতেছেন, অপর দিক থেকে একটা কুকুর আসতেছে, দুইজনের মুখোমুখি হয়ে গেছে দুজন। এই সময় আল্লাহওয়ালাও দাঁড়ায় গেলেন, কুকুরটাও দাঁড়ায় গেলেন। রাস্তা ছিল চিকুন রাস্তা, দাঁড়ায় মুখোমুখি যখন হয়ে গেছে, আল্লাহওয়ালা তো বলতেছে, কুকুর রে তুই একটু নিচে নামলে আমার জন্য একটু সহজ হইতো, আমি একটু রাস্তা দিয়ে হাইটা গিয়া সামনের মসজিদে নামাজটা আদায় করতাম। যেহেতু তুই নাপাক, তোর শরীর নাপাক, তোর নামাজ সামাজ কোনো কিছুই নাই, তুই আমাকে একটু জায়গা করে দিলে আমি ওই সামনের মসজিদে গিয়ে নামাজটা আদায় করতাম। কিন্তু বাবা ওই মুহূর্তে আল্লাহ তাআলা কুকুরের জবানটা খুলে দিয়েছে। কুকুর দাঁড়ায় ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমার নামাজ নাই সমাজ নাই, আমি নাপাক, তুমি আমাকে বলতেছো নিচে নাই মাজাইতা, আমার তুমি আশরাফুল মাখলুকাত, তুমি মানুষ। হ্যাঁ মানলাম তুমি মানুষ, তুমি সৃষ্টির সেরা। আল্লাহ 4টা জিনিসের কসম করে বলেন মানুষ সেরা, মানুষ সুন্দর। কিন্তু শোনো, তোমার আমি কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবা, তারপরে বুঝবো তোমার জীবন সুন্দর না আমার জীবন সুন্দর, তুমি সফল নাকি আমি সফল, তুমি বিফল না আমি বিফল, তারপরেই বোঝা যাবে। কুকুরটার জবান খুলে গেল,
মুসলমান জবান খুলে যায়। শেখ সাদির মাধ্যমে আমরা জানতে পারি শেখ সাদি গোসল করতে ঢুকে গোসলখানায় গিয়া ঢুকলো, মেশকো আম্বরের গ্যারান তার নাকে আসলো। উনি চতুর্দিকে নজর দেয়, কিরে আমার নাকের মধ্যে এত সুন্দর গ্যারান কোথায় থেকে আসে? তাকায়া দেখে মুসলমান বাবাজিরা রে গোসলখানার ভিতরে ছোট্ট মাটির টুকরা পড়ে আছে। ওই মাটির টুকরা হাতে নিয়ে নাকের কাছে নিলে পরে তাকায়া দেখে মাটির টুকরার ভিতর থেকেই মেশকো আম্বরের গ্যারান। একদা সানের আগারে বসিয়া হেরুন মাটির ঢিলা, হাতে নিয়া তারে শুকিয়া দেখুনু শিবাস মেলা। কহিনু তারে কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়ে সুবাস বরা তুমি কি গুলিস্তান। গুলিস্তান মানে হলো ফুলের বাগান। এই টুকরা মাটির ঢিলা হাতে নিয়ে বলতেছে, এই মাটি তুমি কি ফুলের বাগান, তুমি কি মেশকো আম্বর, তুমি কি জাফরান, তোমার গায়ে এত সুন্দর গ্রান কেন? তখন মাটির জবান আল্লাহ খুলে দিছে। মাটি বলে, কখিনো এসব কিছু নহি আমি অতি নিচু মাটি, কখিনো এসব কিছু নহি আমি অতি নিচু মাটি, ফুলের সুবাসে তাকিয়া আমি হয়েছি যে খাঁটি, ফুলের সুবাসে থাকিয়া আমি হয়েছি যে খাঁটি। আল্লাহু আকবার। মাটির টুকরা কয়, হুজুর আমি আসলে আতরদান মেশকো আম্বর কোনো কিছুই না, আমি একটা ফুলের টপের মধ্যে ছিলাম, ওই ফুলের পাপড়িগুলো ঝরিয়া ঝরিয়ে আমাকে স্পর্শ করেছিল, ফুল গাছের সঙ্গে লাইগা থাকার কারণে আল্লাহ ফুলের গ্যারানটা আমি মাটির ভিতরে ঢুকাই দিয়েছি। তা মাঝে মাঝে মাটির জবানটা খোলে। আল্লাহ পাক রব্বুল কারীম বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিনে যেখানে সেখানে দাঁড়াইয়া বসিয়া যতগুলো আমরা করি, এই জমিনটা হাসরের দিন বলবে যে আল্লাহ দুনিয়ার কেউ না দেখলো, আমি দেখছি আমার উপরে দাঁড়ায় বান্দায় গুনাহ করছে। এই জমিন কথা বলবে, কোন জায়গায় পাপ করেন দুনিয়ার কেউ না দেখলো, আল্লাহ দেখে, কিন্তু যেখানে দাঁড়াইয়া বসে গুনাহ করছেন ওইটা আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে হাসরের ময়দানে যে আল্লাহ এই লোকটা এখানে দাঁড়াইয়া গুনাহ করছিল। মুসলমান ভাইরানি আমার, কুকুরটার জবান যখন খুলে গেল, আল্লাহর ওলি দাঁড়ায়া দাঁড়ায়া কুকুরের কথাগুলো শুনল। কুকুর ডাক দিয়া কয়, আল্লাহর ওলি এ জুনাইদ, আমার নামাজ নাই সমাজ নাই, আমি নাপাক, তুমি কি আমাকে ঘৃণা করলা নাকি? তুমি আমাকে বলো নিচে নামার জন্যে, তুমি রাস্তা দিয়া হেঁটে যাইবা, দাঁড়াও তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। মালিক দি মুসলমান ওই মুহূর্তে আল্লাহর ওলি জুনাইদ ডাক দিয়ে বলে, কুকুর রে কি বলবি বল। কয়, আল্লাহর ওলি আমার জিহ্বার পানি নাপাক, আমি ফাফাইয়া গেছি, গরমাক্ত হয়ে গেছি, আমার জিহ্বা দিয়া টস টস করে নাপাকগুলো পড়তেছে, লালা পড়তেছে। আপনি মনে করেছেন চিকুন রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে নাপাক আপনার জামার মধ্যেই লাগবে, নাপাক হয়ে যাবে। আমার জিহ্বার পানি নাপাক, লালা হইল নাপাক। আপনার কাছে আমার মাসআলা জানতে ইচ্ছে করে, আমার নাপাক যদি আপনার জামাতে লাগে, পরিষ্কার করার মতন কোনো মাসআলা মাসাইল আপনার কি জানা আছে? নাপাককে পাক করার মতো কোনো সিস্টেম কি আপনার জানা আছে? আল্লাহর ওলি জুনাইদ ডাক দিয়ে বলে, কুকুর রে তোমার জিহ্বার পানি নাপাক, আমার গায়ে লাগলে জামাতে লাগলে নাপাক হয়ে যাবে। মাসআলার মধ্যে পাওয়া যায় দুনিয়ার ভালো পানি দিয়া ধুইলে নাপাক দূর হয়ে যাবে, কাপড়টা পাক হয়ে যাবে। কুকুরকে তাইলে ভালো হয়েছে। এইবার তাহলে শোনেন, আমার জিহ্বা নাপাক, জিহ্বার পানি নাপাক, ভালো পানি দিয়া ধুইলে পাক হয়ে যাবে। আমি আপনারে জিজ্ঞেস করি, আপনার কলবের মধ্যে যে গুনার নাপাকি আছে, দুনিয়ার পানি দিয়া ধুইলে কি পাক হবে নি? আপনার কলবের ভিতরে যে গুনার নাপাকি আছে, দুনিয়ার পানি দিয়া ধুইলে কি পাক হবে নি? আল্লাহর ওলি জুনাইদ ডাক দিয়ে বলে, কুকুর রে আমার দিলের নাপাকি দুনিয়ার পানি দিয়া ধুইলে পাক হবে না, দুনিয়ার পানি দিয়া ধুইলে পবিত্র হবে না। কুকুরটা ওই মুহূর্তে দাঁড়ায় ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি তাইলে বোঝা যায় আপনার নাপাকের চেয়ে আমার নাপাকি হইল হালকা, আপনারটা হইল ভারী। এদিক দিয়া তাকাইলে আমি আপনার থেকে বালা। দুই নম্বরে কুকুর ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি বলেন, আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনি কি জান্নাতি না জাহান্নামী? যদি আপনি জান্নাতি হন তাহলে আপনি আমার থেকে উত্তম, জান্নাতি হইলে আপনি আমার থেকে ভালো,
আর যদি আপনি জান্নাতি না হন, যদি আপনি জান্নাত না পান, পরকালে যদি জাহান্নামের মুসলমান বাম হাতে আমলনামা চলে আসে, তাইলে দেখা যায় আপনি আমার থেকে অনুত্তম, আমি আপনার থেকে উত্তম। কারণ হাসরের কঠিন দিনে আমার জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই। আমি যদি দুনিয়াতে কোনো দুর্বলকে আঘাত দিয়ে থাকি, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ ওই দুর্বলটাকে সবল বানাইয়া আর আমাকে দুর্বল বানাইয়া আমি যেই কয়টা কামড় দিয়েছিলাম, যেই কয়টা আঘাত দিয়েছিলাম সমান করাইয়া আল্লাহ পাক রব্বে কারিম ওই মুহূর্তে আমাকে বিচার করাইয়া আল্লাহ পাক মাটির সঙ্গে আমারে মিশাইয়া দিবে। আমার জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই। আপনি বলুন, আপনি জান্নাতি না জাহান্নামে? আল্লাহর ওলির সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, কুকুর রে, তুই আমারে আজকে যে ওয়াজ দিয়া গেলি, আমার জীবনে আর কোনো ওয়াজ না শুনলেও তোর এই ওয়াজের ওপরে আমল করলে আমার জন্য চলা যথেষ্ট হয়ে যাবে। এ মুসলমান ভাইরা, কে জান্নাতি কে জাহান্নামী বলা যায় না। এই জন্য পায়ে হাত দিয়া বলিয়া যায়, আল্লাহ পাক রব্বে কারিম ডেকে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাংলা কবি কত সুন্দর করে কয়, মাটি হতে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও শরণ। আল্লাহ পাক আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইল। ওই নাপাক পানির কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এরে মুসলমান, দুধের কেজিও 70, 80, 100 টাকায় বিক্রি হয়, কিন্তু তোমারে আমারে যে বস্তু দিয়ে আল্লাহ বানাইছে, এটা বাজারে নিয়া কেউ কিনবো? নাপাক পানির কথা বাবা তার সন্তানের সামনে বলতে পারে না। এই মাউসগুলো কি দিয়ে বানাইছে বলা যায়, চেয়ারটা কি দিয়ে বানাইছে বলা যায়, সামিয়ানা কি দিয়ে বানাইছে বলা যায়, কিন্তু আপনারে আমারে কি দিয়ে বানাইছে তা বলা যায় না। অথচ আল্লাহ ডাক দেয়, মানুষ তোমারে সবচেয়ে বেশি সম্মান দিলাম, তোমারে সবচেয়ে বেশি ইজ্জত দিলাম। মানুষকে আল্লাহ সম্মানের মুকুট পরাইয়া ডাক দিয়ে দিয়ে বলেন, মানুষরে আমি আল্লাহ যেমন সম্মান দিয়েছি, সম্মানের জায়গা তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায়া রেখেছি। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ বলা হয়ে যান, পরকালকে সামনে রেখে চলেন। যার চলন সুন্দর হবে তার মরণ সুন্দর হবে, আর যার মরণ সুন্দর হবে কবর সুন্দর হবে। কবর সুন্দর হলে প্রত্যেকটা ঘাটি সুন্দর হবে। তো আল্লাহ তাআলা পুলসিরাত পার করে জান্নাতের ফয়সালা করে দিবেন। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছে, তখন জঙ্গল থেকে একদল হরিণ পয়গম্বর আদম আলাইহিস সালামকে দেখার জন্য আসছে। সুবহানাল্লাহ, জোরে আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীরে দেখার লেগে আইছে, খবর পাইছে যে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে। আসার পরে হযরত আদম আলাইহিস সালামকে দেখার জন্য যখন আসছে, আল্লাহ তাআলা ওই হরিণের দলকে 3টা নিয়ামত দান করছিলেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? জোরে বলেন। প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর প্রাণীর নাম হলো হরিণ। আল্লাহ পাক 1 নম্বর নিয়ামত এদের সৌন্দর্য বাড়াইয়া দিছে। 2 নম্বরে এদের গোশতকে আল্লাহ মজাদার বানাইয়া দিছে। 3 নম্বরে আল্লাহ এদেরকে একটা মৃগনাভি কস্তুরী দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 3টা নিয়ামত দান করছে। এরা যখন এদের গন্তব্য চলে গেছে, এমন সুগ্রাণ কস্তুরীর আরেক দল হরিণ বলে, তোমাদের মধ্যে এত জ্ঞান কোথায় থেকে আসতেছে? তখন এরা বলতেছে, আমরা আদম আলাইহিস সালামকে দেখার জন্য গেছিলাম, আর উনি ওনার কাছে যাওয়ার পরে দিয়া উনি আমাদেরকে গাছের পাতালতা দিয়া আমাদেরকে মেহমানদারি করাইছে, আর আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে 3টা নিয়ামত দান করছে। আমরাও দেখে গিয়া, আমরাও দেখে আসি। দ্বিতীয় হরিণের দল আসছে, দেখতে আসছে, কিন্তু নিয়ামত পাইছে 2টা। কয়টা বলেন জোরে? কয়টা? 2টা। 1 নম্বরে সৌন্দর্য পাইছে, 2 নম্বরে গোশতের মজা এটাও দিছে, কিন্তু কস্তুরি আল্লাহ দেয় নাই। কেন? এরা দেখে গেছে, আর আগেরগুলো মনের থেকে দেখতে গেছে। আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ। আগেরগুলোর নিয়ত ছিল ভালো, যে পয়গম্বরে দেখতে যাই, আর দ্বিতীয় দল বলতেছে আমরা কস্তুরি লইয়ে গা। আমার মুসলমান বাবাজিরা রে,
পয়গম্বরে আরবি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আপনার আমার পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা মানুষের চেহারা সুরত দেখে না, কে সুন্দর, কে কালো, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকুন, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে ধনী, কে গরিব, আল্লাহ ওইটা দেখে না। আমার আল্লাহ বলেন, নবী গো, উম্মতকে জানায়া দেন, আমি আমার বান্দা বান্দির কলব দেখি, যার কলব যত বেশি সুন্দর এরা আমার নিকটে দামি। মুসলমান বাবাজিরা রে, যার দিল সুন্দর আল্লাহ ওই মানুষগুলোকে বেশি ভালোবাসে। এখানে আপনারা যারা আসছেন, যারা বসছেন, চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়া দাঁড়ায় গেছে। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ রসুল বলেন, এই যে খানপাড়া চর শামসুদ্দিন মতিরহাট এলাকার বাবাজিরা একটু খেয়াল করিয়া শোনেন, রহমতের ফেরেশতারা চতুর্দিক দিকে আপনারে আমারে বেষ্টনে দিয়া দাঁড়ায় গেছে। আল্লাহ রসুল বলেন, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। এরা জমিন থেকে মুসলমান বাবাজিরা একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন করতে করতে এরা এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত চলে গিয়েছে। ওইখানে গিয়া ফেরেশতারা বলে, আল্লাহুম্মা গফিরহুম, আল্লাহ গো, যারা আরামের ঘুম হারাম করে মাহফিলটা বসা রইছে এদেরকে আপনি মাফ করে দেন। যারা আল্লাহ আল্লাহ বলতেছে এদেরকে আপনি মাফ করে দেন। আর একদল ফেরেশতারা বলতেছে, আল্লাহুম্মা রহমহুম, আল্লাহ গো, আপনি সবার উপরে রহমত নাজিল করেন। আল্লাহ একদল বলে, আল্লাহ এদেরকে মাফ করে দেন। আর একদল ফেরেশতা বলে, আল্লাহ আপনি এদের উপরে রহমত নাজিল করেন। ফেরেশতারা নিষ্পাপ, ফেরেশতাদের দোয়া আল্লাহর দরবারে কবুল। এরে মুসলমান বাবাজিরা রে, আমার আল্লাহ বলেন, যারা আরামের ঘুম হারাম করে এই মাহফিলটা বসা রইছে গো, এদেরকে জানায়া দাও আমি আল্লাহ মাহফিল থেকে সব গুনাহ কথা মাফ করে দিলাম। আমরা এখন কার নাম নিলাম? আরো জোরে বলেন। যেমন একজন নূহ পয়গম্বর, হযরতে নূহ আলাইহিস সালাম, মুসলমান 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়া 40 জোড়া মানুষকে কালিমা পড়াইতে পারলেন 80 জন মানুষ। একটু খেয়াল করে শোনেন, তাহলে 950 বছরের দাওয়াতে যদি 80 জন মানুষ কালমা পড়ে, একজন মানুষের কাছে কতবার গিয়া কালিমার দাওয়াত দিয়েছে, কতবার বুঝাইছে, একটু খেয়াল করেন। আরে আমার মুসলমান বাবাজিরা রে, 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়া রে মাত্র 80 জনকে কালমা পড়াইছে, কতবার গিয়েছে আমার আল্লাহ জানাই দিয়েছেন, লাইলা ওয়া নাহারা। পয়গম্বর নূহ আলাইহিস সালাম দিনের বেলা কালিমার দাওয়াত দেয়, রাত্র কালিমার দাওয়াত দেয়। আমরা তো আমাদের ছেলে মেয়েকে একবার দুইবার দাওয়াত দিয়া আমরা মুসলমান বাইরে অস্থির হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। অথচ একজন নবী উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য দিন রাত 24 ঘন্টা মেহনত করেছে। মুসলমান বাবাজিরা রে, পয়গম্বর নূহ আলাইহিস সালাম একজন সরল মনা পয়গম্বর ছিলেন, সরল দিলের একজন পয়গম্বর ছিলেন, যাকে আদমে সানি বলা হয়। ওই নূহ পয়গম্বর কালিমার দাওয়াত দিতে দিতে যখন ক্লান্ত হয় নাই, কালিমার দাওয়াত দেয়। কওমের লোকেরা এত ঠেডা মার্কা ছিল গো বাবাজিরা রে, হযরতে নূহ আলাইহিস সালামকে পিটাইতে পিটাইতে মারতে মারতে পাহাড়ের কিনারায় ফালাইয়া রাখে। নাউজুবিল্লাহ, কোন জোরে। মার খাওয়ার পরেও যখন মুসলমান জ্ঞান ফিরে আসে, অজ্ঞান হয়ে পড়িয়া থাকতো। কাফেররা মনে করছে পয়গম্বর মারা গেছে। একজন নবী দিনের কথা বলে, জান্নাতের কথা বলে, এই জন্য কত মার মারলো, চামড়াগুলো ফাটাইয়া দিল গো, পাহাড়ের কিনারায় চিৎকার করে ফালাইয়া রাখলো। এরে মুসলমানেরা রে, এরে মুসলমান বাইরে কারি সাহেব হুজুর বকে, মুসলমান বুকটার ভিতরে কত কান্না লইয়া
আপনাদের সামনে ছেলেগুলোর কথা মুসলমান বলল। একজন শিক্ষক জানে ছাত্র পড়াইতে কত কষ্ট লাগে। এই বুকের থেকে যখন মাথায় পাগড়ি নিয়ে বিদায় হয়ে যায়, কলিজাটা চৌচির হয়ে যায়, ফেটে যায়। মুসলমান বাবাজিরা রে, পয়গম্বর নূহ আলাইহিস সালাম বারবার আল্লাহর দরবারে হাতগুলো বাড়াইয়া বাড়াইয়া কাঁদে আর বলে, আল্লাহ গো, আমার উম্মত যদি জাহান্নামে যায়, হাসরের কঠিন ময়দানে আমার হালাত কি হবে, আমার অবস্থাটা কি হবে? যুবক মুসলমান বাইরা রে, পয়গম্বর নূহ আলাইহিস সালাম কালিমার দাওয়াত দেয়, সুন্নতে লেবাস আছে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে। ওই নূহ নবী রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়। বাবা তার ছোট্ট সন্তানের আঙ্গুলে ধইরা রাস্তা দিয়ে হাঁটাইয়া হাঁটাইয়া নিয়ে যাইতেছে। এমন সময় বাচ্চাটা দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, বাবা গো, ওই লোকটা কে রাস্তা দিয়ে হাইটা যায়? তোমার চেহারার সাথে কোনো মিল নাই, মাথার সাথে কোনো মিল নাই, বডির সাথে কোনো মিল নাই। তোমার পোশাক এক ধরনের আর ওনার পোশাক আর এক ধরনের। ওই বাবা সন্তানকে ডাক দিয়ে কয়, উনি বলে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম। কয়, উনি কি তোমাদের বাপদাদার বিরুদ্ধে কথা কয়, মূর্তির বিরুদ্ধে কথা কয়? হ্যাঁ। কয়, বাবা গো, আমার হাতে একটি পাথর উঠাইয়া দাও, আমি তার মাথাটা ফাটাইয়া দিই, তারে শেষ করিয়া দেই। পয়গম্বর নূহ আলাইহিস সালামের কানের মধ্যে যখন এই আওয়াজটা গেল, পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়, আল্লাহ গো, আর কার কাছে দাওয়াত দিব? আমি মনে করছিলাম পরবর্তী জেনারেশন কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। আমি মার খাইতেছি, অসুবিধা নাই, পরের প্রজন্ম যারা পরের জেনারেশন আছে এরা তো কালমা পড়বে। এখন এই বাচ্চায় যেমনে কথা কয়, সামনের গুলো তো মনে হয় কালিমা পড়বে না। আল্লাহ, তুমি না প্রত্যেকটা নবীকে একটি দোয়া করার ক্ষমতা দিয়েছ, যে দোয়াটা করার সঙ্গে সঙ্গে তুমি কবুল করিয়া নাও। নবীরা যা চায় তুমি তাহাই দিয়ে দাও। আল্লাহ গো, আমি ওই দোয়াটা করতেছি, তুমি গজব দিয়ে এদেরকে শেষ করিয়া দাও। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ, গজব দিয়া শেষ করিয়া দাও। নবীর দোয়া তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হযরত পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কই, পয়গম্বর, এ পয়গম্বর, তুমি একটা নৌকা বানাও, আমি প্লাবন দিব, বন্যা দিব। আপনারা তো নদী এলাকার মানুষ, বন্যা আপনারা সহজেই বুঝবেন। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদীর পানিগুলো বেড়ে যায়, বাড়িঘর তলায়া যায়। আমার আল্লাহ ডাক দেয়া কয়, নূহ নবী গো, তুমি একটি নৌকা বানাও। হে পয়গম্বর, ওই নৌকা বানাইয়া কমপ্লিট করার পর তোমার ওপরে যারা ঈমান এনেছে, কালিমা পড়েছে, এদেরকে নৌকায় উঠায়া নিও। আমি ওই ঘটনা বলতে চাইতেছি না, আমি একটা জিনিস বুঝাইতে চাই। যারা আল্লাহরে স্মরণ করে গো, আল্লাহর নাম নেয়, আল্লাহ যে এদের ওপরে কত বড় দয়াশীল, কত বড় রহমওয়ালা। এরে মুসলমান, পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানায়া দিলেন, এরে নূহ, পাহাড়ের উপরে পানি উঠে যাবে, 100 থেকে 300 ফিট উপর দিয়ে পানি প্রবাহিত হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। পাহাড় পর্যন্ত ডুবে যাবে। একমাত্র কেবলমাত্র কালমাওয়ালা মানুষগুলো যারা তোমার নৌকার মধ্যে উঠবে আর বাঁচবে, আর বাকি সব মারা যাবে। কলিজার টুকরা যুবকেরা রে, পয়গম্বর নূহ আলাইহিস সালামের বাড়ি থেকে একটু দূরে একজন মহিলার বাড়ি। ওই মহিলাটা ছিল বৃদ্ধা মহিলা। পয়গম্বর নূহ নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা, আমার আল্লাহ পাবে তারা। আল্লাহ পাবে যারা, পরকালের জান্নাত পাবে তারা। ওই বৃদ্ধা মহিলা পয়গম্বরের উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরতে নূহ আলাইহিস সালাম একদিন ওই বুড়ি মহিলার বাড়িতে গিয়া খবর দিয়ে আসছে, মা গো, আম্মা গো,
যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, পানির গজব। জমিনগুলো ফেটে যাবে, জমিনগুলো চৌচির হয়ে যাবে, ফাইটা ফাইটা ভিতর থেকে পানি উঠবে, আর মশালধারে প্রবল বৃষ্টি হবে। শিলা বৃষ্টি হইয়া, ওই বৃষ্টি লাগাতার হইয়া এলাকার মধ্যে বন্যা শুরু হয়ে যাবে। তাম দুনিয়ার ভিতরে বন্যা হবে, এমনকি খানায় কাবা পর্যন্ত ডুবে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওই মহিলাকে বলছেন, মা গো, আম্মা জি, আপনি রেডি হয়ে থাকেন, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, আপনাকে ওই নৌকার মধ্যে উঠাইয়া নিয়ে যাওয়া হবে। মুসলমান বাবাজিরা রে, ও যুবক ভাইরা রে, ধরে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কো, আমি আল্লাহ সহজে ধরি না। তোরা রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খাইলো, আমি আল্লাহ কিছু কই না। সুদ খাইলো কিছু কই না, ঘুষ খাইলো কিছু কই না, নামাজ না পড়লো কিছু কই না, ঠিক কিনা জোরে কই। ইয়াবা খাইলো কিছু কই না, গাঞ্জা খাইলো ধরি না, ঠিক কিনা জোরে কই। গুনাহ করলে আমি আল্লাহ সহজে ধরি না। আমি আল্লাহর ধরার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমার ধরা বড় শক্ত, আমি আল্লাহ সহজে ধরি না। আওয়াজ দিয়ে বলবেন, ফেরাউন রে ধইরা পানির মধ্যে চুবাইয়া মারছেন কে? এত আসতে হবে কে? জোরে বলেন। নমরুদের নাকের ভিতর দিয়া গো মশা ঢুকাইয়া মারছেন কে? জুতার বাড়ি খাওয়াইছেন কে? আরে সাদ্দাদরে জান্নাতে ঢুকতে দেয় নাই কে? কারণকে মাটির নিচে ডাবাই দিছেন কে? আমেরিকার বুশের কালো সাংবাদিকের জুতার বাড়ি দিয়া নিচে নামাই দিছেন কে? আজ থেকে আরো জোরে বলেন না কে? এই জন্য আমি হুজুরের কইছিলাম, হুজুর মানুষের ঘুম আওয়ার আগে আগে আমারে দিয়েন। ঘুমাই গেছে গা, তাহলে আওয়াজ কম কে? তো কে আমার দিকে রাগ হইছেন? বেশি কষ্ট পাইছেন? তাহলে জোরে কন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। এ মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে। এ মশায় যখন কামড় দেয়, জুতার বাড়ির প্রয়োজন হয়। কথা কয় না। এ মশায় যখন কামড় দেয়, জুতার বাড়ির প্রয়োজন হয়। সেই জুতার বাড়িতে নমরুদ আবার মরেছে। মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আলেম ওলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান, মাদ্রাসারি দুশ্মনেরা হয়ে যা সাবধান, মসজিদেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নহিলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, ঠিক কিনা কোন? সবাই কোন? মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। সেই জুতা আবার ভাইরে, সেই জুতা আবার ভাইরে তামাম দুনিয়ায় সবচেয়ে দামি হয়েছে। মুসলমানের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আলেম ওলামার দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা মাঝে মাঝে একটু সজাগ থাকেন, ঘুমায়েন না। ইহুদিরা আমাদের দুশ্মন না বন্ধু? যারা কয় না হেরা এই গ্রুপের লোক। ইহুদিরা আমাদের দুশ্মন না বন্ধু? রাগ করছেন? আমরা ওই গ্রুপ যাবো কেন? আমরা মুসলমান। আপনার এলাকায় নদীর পরে ছোট ছোট গর্ত আসেনি? কাঁকড়া আছে? কাঁকড়া চিনেন? কাঁকড়া তাহলে ভালো হইতেছে, ওয়াজ করতে মজা। শিয়ালা যদি কাঁকড়া পায়, খায় না ছেড়ে দেয়, খায় না ছেড়ে দেয়। কিন্তু শিয়াল জানে না কাঁকড়া যে কত চালাক।
ঠিক কিনা কন? ইহুদি নাসারা বেঈমানরা জানে না মুসলমান যে কত চালাক। তার কারণ মুসলমানের মাথার মধ্যে আছে কোরআন, সিনার মধ্যে আছে আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই শিয়াল্লায় কাঁকড়া খাওয়ার লেগে নদীর পাড়ে গেছে, কাঁকড়া আবার উপর থেকে দেখছে শিয়াল্লায় যে গেছে, কাঁকড়া শিয়াল দেখে আস্তে করে নিচে গেছে গা। শিয়াল্লাই কয় যেমনি হোক বাড়ি করে খাইতেইব। ঘরতের কাছে গিয়া কবিতা পড়ে, কবিতা পড়তেছে, কাকুরি মাকুরি পরমা সুন্দরী। দেখেন কি মজার কথা কয় কাকড়ারে, কাকুরি মাকুরি পরমা সুন্দরী, গর্ত থেকে উঠে আসো নমস্কার করি। কাকড়ারে নমস্কার করবো বলে, কাকড়াই কি চালাক, ভিতর থেকে ডাক দিয়া কয়, আকাশে মেঘমালা গায়ে উঠেছে জ্বর, আকাশে মেঘমালা গায়ে উঠেছে জ্বর, আজকের নমস্কার বাহির থেকেই কর। ঠিক কিনা জোরে কন? আমরা মুসলমান যদি সোচ্চার থাকি, কাফের বেদিন আমাদের দিকে চোখ রাঙ্গায় তাকাইবার সাহস পাবে না। জোরে বলেন ঠিক না বেটি? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत ईमान नबी से, तलवार बकड़ होगे निकल मैदान आसिर, तलवार बकड़ होगे निकल मैदान आसिर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत ईमान नबी से, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। नहिक मोरा भोग বিলাসের শাহাদাত ছিল কাম্মামুদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিলেন আধা জাহান, মোরা সেই মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। ঘুম আসে না গেছে, ঘুম আসে না গেছে? মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওই বুড়ি মহিলাকে ডাক দিয়ে, আম্মা গো, আম্মাজি, যে কোনো মুহূর্তে গজব আসবে, যে কোনো মুহূর্তে বন্যা আসবে, প্লাবন আসবে, আপনি রেডি হয়ে থাকেন। আপনি মুসলমান কালমা গ্রহণ করেছেন গো আম্মা, আপনারে আমার নৌকার মধ্যে উঠাইয়া নিব, যেন আপনি গজব থেকে বাঁচতে পারেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর রেডি হয়ে যাও, গজব আসার সিগন্যাল শুরু হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কে, নূহ পয়গম্বর, যারা কালিমা পড়েছে, যারা আত্মসমর্পণ করেছে, আমার উপরে বিশ্বাস করেছে, আমান্তু বিল্লাহ, আমরা ঈমান আনছি কার ওপর? আরো জোরে আওয়াজ দিয়া, জোরে জোরে, আমরা ঈমান আনছি কার ওপর? आमन्तु बिल्लाहि व मलाइकतिहि व कुतुबिहि व रुसुलिहि वल यौमिल आखिरि वल क़द्रि खैरिहि व शर्रिहि मिनल्लाहि ताआला वल बासि बादल मौत। আমাদেরকে মরণের পরে আবার উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন, মানুষের সঙ্গে তাকে সদা সর্বক্ষণ পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সব কিছু লিখে রাখে আমল নামায়। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা জবান দিয়ে বলেন, ভালো বলেন আর খারাপ বলেন, মন্দ বলেন আর ভালো বলেন, জিকির করেন আর না করেন, সব কিছু ফেরেশতারা লেখা লেখা রাখতেছে, সব কিছু লেখা লেখা রাখতেছে। হাসরের দিন আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায় আমাদেরকে হিসাব দেওয়া লাগবে। তারা না রে করে জীবন কাটাইবেন না, বাঁচতে পারতাম না। তারে না রে কইরা কইরা জীবন খাটাইলাম, তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। নামে বান্দা মুসলমান ভেরি গুড, নামে বান্দা মুসলমান ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট। গফতে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার, গফতে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার, ফাতিহাতুন বাবে জান্নাত কাম হিয়ার। সুবহানাল্লাহ কোন? জাহান্নামে হইবেন গেট আউট,
আর মুসলমান হয়ে মরবেন, ইমান লয়ে যাইবেন, ওয়েলকাম জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা রে, পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার জাতিরে, তার কওমের লোকদের থেকে যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এক আল্লাহতে বিশ্বাসী, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের আল্লাহ কয়জন? আর জোরে বলেন। ওই আল্লাহ কি দেখা যায়? কিন্তু আল্লাহ একজন আছে, বোঝা যায়। আসমানের দিকে তাকাইলে আল্লাহ পাওয়া যায়নি। কেমনে পাওয়া যায়? একটা খুঁটি ছাড়া আল্লাহ পাক একটি খুঁটিও দেয় না। আসমানটা কেমনে ঝুলাইয়া রাখছে শূন্যস্থানে? এই যে আপনার কিনারার মধ্যে নদী, সাগর, ওই সাগর কত গভীর, কে মাটিগুলো কাটলো, গভীর বানাইলো, একটু চিন্তা করেন। এত ওচা ওচা পাহাড়গুলো মাটি একসঙ্গে কে করলো? আমার আল্লাহ ডাক দিয়ে আসমান বানাইছি কুন ফায়াকুন দিয়া, জমিন বানাইছি কুন ফায়াকুন দিয়া, জান্নাত জাহান্নাম বানাইছি কুন ফায়াকুন দিয়া, সাগর নগর বানাইছি কুন ফায়াকুন দিয়া। এরে বান্দা তোমাদেরকে বানাইছি খলাকতু বিয়াদাইয়া, আমার কুদরতি হাত দিয়া। মানুষ কত দামি! ও ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। চারটা জিনিসের কসম করে আল্লাহ বলেন তোমাদেরকে কত সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। যেইখানে যেইটা দরকার আল্লাহ ওইখানে ওইটা ফিট করে দিছে। এখন যদি মুসলমান ভাইরা দেখেন, মুখমণ্ডলের মধ্যে দুইটা চোখ দিলেন, নাক দিলেন, কান দিলেন, আবার খাওয়ার লাগে একটা ফাঁক রেখা দিয়েছেন মুখ। এখন যদি মুসলমান আল্লাহ চোখ বিদার মধ্যে পড়তাম, খানা ভালো না খারাপ, এ মুসলমান ভাইরা চোখে না দেখলে, নাকটা যদি আল্লাহ এইখানে না দিয়ে একবারে নিচে লাগাইয়া দিত, তাইলে ওইখানে নিয়ে দেখাইয়া গ্যারান সঙ্গাইয়া তারপরে খানা খাইতে হতো। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ যেখানে যেইটা দরকার আমি ওইখানে ওইটা ফিট করে দিছি, তারপরও তোরা কি আমারে সিজদা করবি না? তারপরও কি তোমরা আমারে ডাক দিবা না? আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, তুমি নি আমাকে গভীর রাত্রে উইটা উইটা আল্লাহ বলিয়া ডাক দাও। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন। সবাই যখন ঘুমায়া যাবে, মুসলমান ভাইরা 4টা 3টা যখন বেজে যাবে, আপনি আস্তে করে ঘুমের থেকে উইঠা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহরে ডাক দিবেন। ওই মুহূর্তে আরশে আজিমটা ফাঁকা থাকে, ফাঁকা। আপনি যদি জমিনে বসিয়া আল্লাহরে ডাক দিতে পারেন, অল্প সময়ে আপনি আল্লাহর দরবারে পৌঁছিয়া যাবেন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন। প্রভুর করুণা যদি পাইবার চাও, অতি গভীর রাতে তার গুণগান গাও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আবার তোমার কেউ রবে না, রবে মৌলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে।
যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলে আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক, সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। জোরে কন্যা আল্লাহ। জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়া যুবক বলো না আল্লাহ আল্লাহ আল্লাহ। মোহাব্বত করে করে আল্লাহরে ডাক দিবেন। আল্লাহরে ডাকলে যে আল্লাহ কেমনে শুনে। পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম, ওই যে মুসলমান যারা কালমা পড়ছে, যখন বন্যা শুরু হয়ে গেছে, প্লাবন শুরু হয়ে গেছে, পানিগুলো উঠতে 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 একেবারে চূড়ার মধ্যে যখন উঠা শুরু হয়ে গেছে, ওই পয়গম্বরের জমানায় একজন মহিলা বাচ্চা কোলের মধ্যে লইয়া, বাচ্চা কোলের মধ্যে দরিয়া রাখছি। আর নূহ নবীকে ডাক দিয়া কয়, নূহ রে, দেখবো তোমার আল্লাহ কতটুকুন শক্তি দিয়ে আমারে ডুবাইয়া দেয়। আমি পাহাড়ের ওপরে চলে যাব, চূড়ার মধ্যে চলে যাব। যখন মুসলমান হাঁটু পর্যন্ত পানি চলে আসছি, বাচ্চাটা টান দিয়া মা কোলের মধ্যে নিয়ে আনিছি। যখন পানি বাড়তে বাড়তে বাড়তেছি, আর ওই মহিলা উঠতে উঠতে পাহাড়ের চূড়ার মধ্যে উঠতেছে, আর পানিও বাড়তে বাড়তে যখন পাহাড়ের চূড়ায় চলে গেছি, ওই মহিলা নিজের বাচ্চাটা বাঁচাইবার জন্য মুসলমান আলগি দিয়ে ধরে রাখছি। মহিলা যখন ডুইবা গেছি, হাতের থেকে বাচ্চাটা সরিয়া গেছি। আমার আল্লাহ কয়, আমি যদি রহম করতাম তাইলে ওই মুহূর্তে মহিলার ওপরও রহম করতাম, যেহেতু এরা আমার মানে না। আর পয়গম্বর দোয়া করে বাড়াইছি, আমি নবীদের দোয়া বিফলে দেই না, আমি পয়গম্বরদের দোয়া কবুল করিয়া নেই। হযরতে নূহ পয়গম্বর অত্যাচারিত হইয়া কাফেরদের হাতে মার খাইয়া, পিটুনি খাইয়া বদদোয়ার হাত বাড়াইয়া দিছি। আমার আল্লাহ পয়গম্বরের দোয়া কবুল করে বাড়াইছি। জোড়ায় জোড়ায় লইয়া পয়গম্বরকে আল্লাহ ডাক দেয়া কয়, নূহ নবী গো, জোড়ায় জোড়ায় মানুষগুলোরে উঠাও, কুকুর বিড়াল যা আছে, অন্য অন্য প্রাণী যা আছে, এগুলো উঠাও। এখন পয়গম্বর ডাক দেয়া কয়, এ আল্লাহ, ইয়া আল্লাহ, বাঘ আর হরিণ একসঙ্গে কেমনে উঠামো, বিড়াল আর ইঁদুর কেমনে উঠামো, এরা তো একজন আর একজনকে খাইয়া পালাইব। আমার আল্লাহ ডাক দেয়া কয়, নূহ রে, খাওয়ার ক্ষমতা দিয়েছি আমি, এই মুহূর্তে আমি এদের থেকে খাওয়ার ক্ষমতা দূরে সরাইয়া নিব। একজন আরেকজনের দিকে তাকাইবে ঠিক, কিন্তু খাওয়ার সুযোগ পাবে না। এই পয়গম্বর সবাইরা জোড়ায় জোড়ায় উঠাও, ভালো করে শোনেন। কিন্তু মুসলমান ভাইরা রে প্লাবন হইয়া সব ডুবিয়া গেল, তাম দুনিয়া প্লাবিত হইয়া গেল, এমনকি খানায় কাবা পর্যন্ত ডুবিয়া গেল। মুসলমান পয়গম্বর নূহ আলাইহিস সালামের নৌকাটা যদি পাহাড়ের মধ্যে ঠেকিয়া গেল, আল্লাহ বন্যা সরাইয়া নিয়ে গেল। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তাকায়া দেখেন সব ধ্বংস হয়ে গেছে, কেউ নাই, কেউ নাই, একবারে শূন্য এলাকার মধ্যে বিরান, কোনো বাড়িঘর নাই, কোনো মুসলমান, কোনো ঘর বাড়ি নাই, কোনো মানুষ নাই, সব আল্লাহ ধ্বংস করে দিছি। একমাত্র কেবলমাত্র যারা ঈমান এনেছিল এরাই বেঁচে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সব মারা গেছি। যখন সবাই জমিনের মধ্যে চলে আসছে, মুসলমান খেয়াল করিয়া শোনেন, আর কয়েকটা কথা বলবো, তারপরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মুসলমান বাবাজিরা রে, পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম এরা মুসলমান সব যখন জমিনে নৌকা থেকে নামায়া দিলেন, এখন হঠাৎ আমার দিকে খেয়াল করিয়া শোনেন, ওই যে বুড়ি মহিলা পয়গম্বরের বাড়ি থেকে একটু দূরে বাড়ি, পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম ওই মহিলাকে নৌকায় উঠাইতে মনে নাই, নৌকার মধ্যে উঠানের কথা মনে নাই। এদিক দিয়ে সব তো পানিতে গলা তলায়া গেল, বাড়িঘর সব ধ্বংস হয়ে গেল। হযরতে নূহ আলাইহিস সালাম হঠাৎ করে ওই বুড়ি মহিলার কথা মনে পড়ে গেছে। আল্লাহ, ইমানদার মহিলা, বৃদ্ধা মহিলা, ওই আম্মাজিকে নৌকায় উঠাইতে পারি নাই। আল্লাহ, হাসরের ময়দানে তোমার সামনে কি জবাব দিব রে আল্লাহ।
উম্মতের একজন নারী বৃদ্ধা মহিলা, তার কেউ নাই, স্বামী নাই, বাচ্চা কাচ্চা কেউ নাই। এই মহিলার হালাতরা কি হবে? এটা কিন্তু কোরআন হাদিস না, এটা ইতিহাস বলতেছে রে মুসলমান। এরে খেয়াল করিয়া শোনো, পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম বলে, আমি হাসরের ময়দানে কি জবাব দিব আল্লাহর কাছে? উনি হাঁটতে হাঁটতে ওই মহিলার বাড়ির দিকে রওনা দিল। পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম হাঁটতে 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 ওই মহিলার বাড়ির দিকে রওনা দিল। গিয়া দেখে রে মুসলমান, আল্লাহর নাম নিলে যে আল্লাহ কেমনে হেফাজত করে, আল্লাহ কেমনে বাঁচাইয়া রাখে। গিয়া দেখে গো, ওই যে মহিলার ছোট্ট কুড়ে ঘর, ঘরের জায়গায় ঘর আছে। আর মহিলারে গিয়া দেখে উঠান ঝাড়ু দেয়। এত আস্তে করে আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা রে, কলিজার টুকরা যুবকেরা রে, গিয়া দেখে মহিলার গড় আছে, মহিলা আবার ঝাড়ুও দেয়। পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম দাঁড়ায়া ডাক দেয়, আম্মা গো, এই আম্মা আপনি কেমনে বাইসা রইলেন? কয় পয়গম্বর নূহ গো, বন্যা কি শুরু হয়ে গেছে নাকি? আমি কি আমার গাড়টি গুছামো নাকি? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আর জীবনে দাওয়াত দিয়ে নাচ করে দিয়েছেন, জোরে সুবহানাল্লাহ কইেন। আর একটু জোরে কন, জোরে কন আল্লাহু আকবার। আর একটু জোরে কন সুবহানাল্লাহ। মজমাটা গরম হলে ওয়াজ করতে ভালা রে আমার বাবাজিরা রে। পয়গম্বরকে জিজ্ঞেস করে, আম্মা গো, আপনি কেমনে বাইসা রইলেন? আপনি কি বন্যা প্লাবন দেখেন নাই? পয়গম্বর নূহ, আমি কি গাড়টি একত্রিত করব, গুছামু, আপনার সঙ্গে কি যাওয়া লাগবে নাকি? প্লাবন কি শুরু হয়ে গেছে নাকি? আমাকে কি এখন আপনার সঙ্গে যেতে হবে? ওই সময় পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আম্মা গো, আপনি কি প্লাবন দেখেন নাই, বন্যা দেখেন নাই? ওই মুহূর্তে বুড়ি মহিলা ডাক দিয়ে কই, পয়গম্বর, আমার হায়াতের জীবনে এ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও দেখি নাই, আমি তো কোনো প্লাবন দেখি নাই। কিসের বন্যা, কিসের